যে নিঃস্বার্থভাবে অন্যের ভালো চায়, আমার ফল তার ইচ্ছে পূরণ করে। কিন্তু অনেকদিন আগের কথা। এক ছিল ছোট্ট গ্রাম। গ্রামের চারপাশে ছিল সবুজ মাঠ, কলা গাছ, বাঁশঝাড় আর মাটির ঘর। সেই গ্রামের মাঝে ছিল একটা পুরনো লিচু বাগান। কিন্তু সেই বাগানের এক কোণে ছিল এক অদ্ভুত লিচু গাছ। গাছটা দেখতে একেবারে সাধারণ, পাতা, ডাল, ছায়া সবই অন্যান্য গাছের মতো। কিন্তু এই লিচুগুলো ছিল অদ্ভুত। এক একটা লিচু লালচের আলোয় ঝলমল করত, আর রাতের বেলা গাছটার চারপাশে এক অচেনা সুবাস ভেসে বেড়াতো। সেই গ্রামেই থাকতো এক গরিব ছেলে। তার নাম ছিল ইয়ামিন। ইয়ামিনের বাবা অনেক আগেই মারা গেছে। মা অসুস্থ, সারাদিন খাটতে পারে না। তাই ছোটবেলা থেকেই খেতে, বই কিনতে, মায়ের ওষুধ জোগাড় করতে ভীষণ কষ্ট করতে হতো। অনেক সময় তাদের ঘরে ভাত রান্না হতো না। মা শুধু বলতো, ধৈর্য ধরো বাবা ইয়ামিন, একদিন আল্লাহ নিশ্চয় সাহায্য করবেন। আমিনের বুক কেঁপে উঠত। সে শুধু চাইতো মা যেন সুস্থ থাকে, তাদের ঘরে যেন ক্ষুধার কষ্ট না থাকে। একদিন খুব ভোরে ইয়ামিন গরু চড়াতে গিয়েছিল। হঠাৎ করে দেখতে পেল লাল আভায় ঝলমল করছে সেই লিচু গাছ। কাছে যেতেই মনে হলো কে যেন তাকে ডাকছে। ইয়ামিন, ইয়ামিন, এসো আমার কাছে। ইয়ামিন ভয় পেয়ে গেল, কিন্তু গাছের দিকে তাকিয়ে তার মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো। গাছের ডাল থেকে একটা ঝলমলে লিচু নিচে পড়ে গেল। ইয়ামিন সেটা হাতে নিয়ে বুঝলো এটা কোনো সাধারণ লিচু নয়। হঠাৎ গাছটা কথা বলে উঠল। যে নিঃস্বার্থভাবে অন্যের ভালো চায়, আমার ফল তার ইচ্ছে পূরণ করে। কিন্তু লোভ করলে সে সবকিছু হারাবে। ইয়ামিন কিছু না ভেবে লিচুটা মুখে দিল। চোখ বন্ধ করে মনে মনে বলল, আমার মা যেন আর কখনোই ক্ষুধার্ত না থাকে। অবাক কাণ্ড! বাড়ি ফিরে দেখে তাদের ছোট্ট ঘরটা ভর্তি চাল, ডাল, শাকসবজি, আবার ফলমূলে ভরে গেছে। মা বিস্ময়ে কেঁদে ফেলল। মায়ের চোখে আনন্দের জল দেখে ইয়ামিন বুঝলো এটা তার জীবনে সবচেয়ে বড় পাওয়া। কিন্তু গ্রামের মানুষেরা খবর পেয়ে গেল। তারা গাছটার দিকে ছুটলো। কেউ চাইলো অনেক টাকা, কেউ চাইলো জমি, কেউ বা আবার চাইলো ক্ষমতা। প্রথমে সবার ইচ্ছে পূরণ হলো, কিন্তু যাদের লোভ বাড়ল তারা এক সময় সব হারালো। কেউ অসুস্থ হয়ে পড়লো, কেউ টাকা পেয়ে আবার দরিদ্র হয়ে গেল। গাছটা তখন আর তাদের কোনো ফল দিল না। গাছের চারপাশে অন্ধকার হয়ে গেল। কয়েক মাস পর ইয়ামিনের মা অসুস্থ হয়ে খুব খারাপ অবস্থায় পড়ল। ডাক্তার বলল অনেক টাকার দরকার। ইয়ামিন গাছটার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে সাহায্য করো, আমি শুধু আমার মাকে বাঁচাতে চাই। গাছ থেকে আরেকটা লিচু ঝরে পড়ল। ইয়ামিন সেটা মাকে খাওয়ালো। মুহূর্তের মধ্যে মা সুস্থ হয়ে উঠল। তখন গাছটা আবার বলল, ইয়ামিন, তুমি নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আমাকে ডেকেছো। মনে রেখো, আমি থাকবো তোমার সঙ্গেই। যতদিন তুমি অন্যের ভালো চাইবে, আমি তোমার পাশে থাকবো। এরপর থেকে ইয়ামিন কখনোই গাছটার কাছে নিজের জন্য কিছু চাইতো না। সে চাইতো গ্রামের মানুষের ভালো হোক, আর গাছও তাকে সাহায্য করত। বন্ধুরা, তোমরা কী ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্টে বলবে, আর আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ভিডিও শেয়ার করে আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ।